Good afternoon, sir. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? স্যার Alhamdulillah. আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, স্যার। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাসা? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বাসার সবাই ভালো আছে? জি স্যার, ভেরি নাইস। আলহামদুলিল্লাহ স্যার। Alhamdulillah, sir. আপনি কেমন আছেন? আমি আপনাকে স্যার, দেখে আপনি অনেক কেমন ভালো আছেন লাগছে স্যার। আপনাকে অনেকদিন পর দেখছি স্যার। স্যার আপনাকে অনেকদিন মিস পরে করছি স্যার, আপনাকে ভালোবাসি স্যার। স্যার আমি সাকিব স্যার, তোমাদেরকেও চিনতে পারছেন স্যার? হ্যাঁ, চিনতে পারছি। অর্ণব, সাকিব, সবাইকে চিনতে পারবো না কেন? আমার স্টুডেন্ট না তোমরা? আপনাকে অনেক সুন্দর লাগছে স্যার, অনেকদিন থ্যাংক ইউ। ভালো লাগছে। তবে সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই যে সুস্থ আছি, ঠিক আমার আছে? ল্যাপটপটা লাগবে। সৃষ্টিকর্তার রহমতে আমরা সবাই সুস্থ আছি, এটা হচ্ছে আমাদের বড় শুকরিয়ার জায়গা। শুকরিয়া জানাবে সবাই, সবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাবে। এবং এখনো কিন্তু মহামারী যায়নি, আমরা সবাই সতর্ক থাকবো, ঠিক আছে? এই জি স্যার, দোয়া করবেন স্যার আমাদের জন্য। অবশ্যই দোয়া করি, ঠিক আছে? ক্যাপ্টেন, হ্যাঁ আমি মিউট করে দিব, সবাইকে আমি মিউট করে দিব। আমি একটু ক্যাপ্টেন আছো? সাদমান, স্যার, আমি আছি। কোয়েশ্চেন নিব, একটু বলো, প্রিভিয়াস লেকচারে মেবি ডন স্যার তোমাদেরকে ডাইলুশন সূত্র লিখিয়েছিল, তাই রাইট? Yes, dilution শেষ হয়েছে, স্যার। আচ্ছা, Dilution সূত্র ডাইলুশন লিখেছে। সূত্র লিখিয়েছে। আমাকে স্যার বলেছে ডাইলুশন সূত্র থেকে আপনি ম্যাথ করাবেন, দেন হচ্ছে এর আমরা বিভিন্ন মিক্সচার সলিউশনের ডাইলিউশনের ম্যাথ কিরকম মনে হবে। হয় শেষ স্যার। ডাইলুশনের ম্যাথ করিয়েছেন স্যারে? জি স্যার, ওই যে মাল্টিপল আজকে অ্যাসিড টাইট্রেশন স্যার, টাইট্রেশন। আজকে টাইট্রেশন স্যার। হ্যাঁ স্যার, Titration আজকে করতে হবে, টাইট্রেশন। ঠিক আছে স্যার, যেটা আচ্ছা করিয়ে থাকলেও সমস্যা নেই, আমাদের 5 মিনিট একটা ম্যাথ করাবো, ঠিক আছে? করিয়ে দেন, চলে যাব আমরা এটা। ওকে, আমি আপাতত তোমাদেরকে একটু মিউট করে দিচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করবে। জি, স্যার। জি স্যার। আমরা জানি মোলারিটি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এন হচ্ছে এরা নাম্বার অফ মোলস এবং হচ্ছে এরা তোমার ভি হচ্ছে ভলিউম ইন লিটার ইউনিটে। দ্রবণের সলিউশনের মধ্যে যদি আমরা ভলিউম ইনক্রিজ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এটা ইনক্রিজ হচ্ছে, আর এটা ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমার কি হয়ে যাবে? আমার হচ্ছে ডিক্রিজ হবে, রাইট? এইটার জন্য কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই ডাইলিউশন লটাকে আমরা বলছি C1 ইকুয়াল টু V1, C1 V1 ইকুয়াল টু C2 V2, ঠিক আছে? এখানে C1টা কি? C1টা হচ্ছে প্রাইমারি স্টেজে তোমার হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, আর V1 হচ্ছে প্রাইমারি লেভেলে তোমার হচ্ছে ভলিউম অফ সলিউশন, রাইট? তাহলে এটা কি? এটা হচ্ছে ইন প্রাইমারি কনসেন্ট্রেশন আর এটা কি? এটা হচ্ছে ইন প্রাইমারি ভলিউম অফ সলিউশন, রাইট? আর এই C1টাকে আমরা বলছি ফাইনাল কনসেন্ট্রেশন অফ সলিউশন, আর এটাকে বলছি ফাইনাল ভলিউম অফ সলিউশন, রাইট? এটাকে বললাম। এখন এই ম্যাথ তোমাদের করানো থাকলে আমি জাস্ট একটা ম্যাথের কথা বলছি, কিরকম একটু চিন্তা করবে। 0.5 মোলার আমি বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সলিউশন আছে, কত টুকু? 500 মিলিলিটার। এখন তোমাকে কোশ্চেন করলাম এই দ্রবণটা আমি হচ্ছে কনভার্ট করলাম ডেসিমোলারে, 0.1 মোলার। এই দ্রবণটাকে আমি কনভার্ট করলাম 0.1 মোলার দ্রবণে। এখন তোমাকে কোশ্চেন করেছি এটাকে যদি 1 নং আমরা হচ্ছে দ্রবণ বলি, এটাকে যদি 2 নং দ্রবণ বলি। এখন তোমাকে কোশ্চেন করলাম হাউ মেনি তোমার হচ্ছে হাউ মেনি ml অফ ওয়াটার ইজ অ্যাডেড ইন সলিউশন 2। 2 নং দ্রবণে তুমি কতটুকু পানি যোগ করেছো? তাহলে এই টাইপের কোশ্চেন যদি তোমাকে করা হয় সেক্ষেত্রে তুমি কি করবে? আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে কোশ্চেনটা কি?
ঠিক আছে, 2 নং দ্রবণে 2 নং সলিউশনের মধ্যে তুমি কত ml ওয়াটার অ্যাড করেছো। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি বলছি, আমাদের থিওরিটা হচ্ছে এই যে এই থিওরিটা অ্যাপ্লাই করব। তাহলে এখন কি করব, আমরা এখান থেকে V2টা বের করে নেব, C1 V1 ডিভাইডেড বাই C2। এখানে যদি বের করে নেই তাহলে হচ্ছে আমাদের কি C1 কত, আমরা বলছি প্রাইমারি কন্ডিশনের যে তোমার কনসেন্ট্রেশন 0.5 মোলার, 0.5 মোলার। আর আমাদের V1 হচ্ছে 500 মিলিলিটার, আমাদের C2 হচ্ছে 0.1 মোলার। সো V2 ইকুয়াল টু হট, তাহলে V2 কত মান আসে, একটু ক্যালকুলেটর চেপে তোমরা বলবে, ডিভাইডেড বাই 0.1 কত হয়, তোমাদের আনসার আসছে, আনসার হলো তোমার হচ্ছে 2500 মিলিলিটার। তাহলে এটা হচ্ছে চূড়ান্ত ফাইনাল তোমার যে ভলিউম, এই ভলিউম। সুতরাং ওয়াটার অ্যাডেড হয়েছে কতটুকু, তোমার হচ্ছে V2 মাইনাস V1, তা 2500 মাইনাস 500, 2000 মিলিলিটার, দ্যাট মিনস 2 লিটার। 2 লিটার ওয়াটার তোমার অ্যাড করেছো, 2 লিটার ওয়াটার তুমি অ্যাড করেছো, এই হচ্ছে তোমার আনসার। ওকে, এই হচ্ছে তোমার ডাইলুশন সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা ম্যাথ করিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটুকুর মধ্যে তার কারো কোনো কোয়েশ্চেন নেই, এটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি, তোমরা যেহেতু বলেছো ডাইলুশন সূত্রের ম্যাথ করানো হয়েছে, এখন আমরা চলে যাব অন্য টাইপের আরেকটা ম্যাথের ক্ষেত্রে, টাইট্রেশন রিলেটেডই। এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে দেখো, বলো রায়ান, বলো কি কোয়েশ্চেন। স্যার আমি না ফার্স্টের দিকে কোয়েশ্চেনটা মিস করছিলাম। ফার্স্টের কোয়েশ্চেনটা কি ছিল জানি? কোয়েশ্চেনটা ছিল পুরোটা তুমি, কোয়েশ্চেনটা মিস করছি। কোয়েশ্চেনটা ছিল তোমার একটা দ্রবণ দেওয়া ছিল 0.5 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 500 ml, আমি বলেছি ওই দ্রবণটাকে তুমি ডেসিমোলারে কনভার্ট করেছো, তো ডেসিমোলার কনভার্ট করতে গিয়ে হাউ মেনি মিলিলিটার ওয়াটার ইজ অ্যাডেড, কত মিলিলিটার ওয়াটার অ্যাড করতে হয়েছে সেটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন এই যে আমরা একটা সাপোজ চিন্তা করে একটা তোমাদেরকে উদ্দীপক দিলাম, স্টিম দিলাম, এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা কোশ্চেন করব তোমাদেরকে, এখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন করব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য nature of mixture solution 4। তাহলে 4, এই যে তোমার হচ্ছে 4 নং দ্রবণটা যে আছে, সলিউশনটা আছে, এই সলিউশনটার নেচার কি, ঠিক আছে, এটা হচ্ছে ধর্ম কি, প্রকৃতি কি, এটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমাকে ক্যালকুলেটেড করতে বলা হয়েছে, তো ক্যালকুলেটেড দ্য পিএইচ অর পিওএইচ অফ তোমার হচ্ছে সলিউশন অফ 4। তা মিক্সার সলিউশন 4 এ তোমাকে কি বলা হয়েছে, পিএইচ বা পিওএইচ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তারপর তোমাকে আরেকটা কোয়েশ্চন বলা হলো, হাউ মেনি S প্লাস is
present in, তাহলে how many H plus radicals is present in তোমার মিক্সার সলিউশন 4? এটা আরেকটা কোশ্চেন করা হলো, ঠিক আছে? এটা আরেকটা কোশ্চেন করা হলো। লাস্ট কোশ্চেনটা করা হলো, এটা শুনবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। How many milliliter to be needed to how many milliliter of decimolar dibasic ডাইবেসিসিটি আছে, স্পেসিফিক ভাবে বলি তোমাকে, ডাইবেসিসিটি না বলে দে। তাহলে তোমাকে এই 4টা কোশ্চেন দিলাম, কি বললাম তোমাকে? কোশ্চেন দিলাম। লাস্টের কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি মিলিলিটার অফ ডেসিমোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিবে, যেটা তোমার হচ্ছে কনসেন্ট্রেশন হবে তোমার ডেসিমোলার। তো ডেসিমোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কত ml প্রয়োজন হবে তোমাকে কি করতে? ওই যে তোমার যে মিক্সচার সলিউশনটা আছে, সেই মিক্সচার সলিউশনটাকে নিউট্রালাইজ করতে। এই হচ্ছে তোমাকে 4টা কোশ্চেন দিয়েছি। কারণ এই কোশ্চেনগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে কমপ্লিট করব, অগ্রসর হব, ঠিক আছে? সবাই সাইলেন্ট থাকবে প্লিজ, সেটিং বক্সে সেট করা বন্ধ করো দয়া করে। এখন আমাদের এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, একটু শোনো মনোযোগ সহকারে। তাহলে 4টা কোশ্চেন তোমরা লিখে নিয়েছো আশা করি। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ফার্স্ট স্টেপ আমি স্টুডেন্টদেরকে বলি, প্রথম কাজ হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল প্রতিটা সলিউশনে তুমি হচ্ছে নাম্বার অফ মোলস বের করে নিবে। তাহলে n ইকুয়াল টু আমরা জানি সবাই সি ভি, এখান থেকে হচ্ছে আমরা n1 ইকুয়াল টু কেলো সি ভি। তাহলে আমাদের সি ইকুয়াল টু কত? 0.2, আর ভি ইকুয়াল টু মাস্ট বি ইন লিটার ইউনিট 0.5। তাহলে কত হবে আনসার? 0.1 মোল। তাহলে এটা হয়ে যাবে 0.1 মোল। সিমিলারলি তুমি হচ্ছে n2 এর মান বসায় দিবে, n2 এর মান বের করবে, কত হবে? 0.4 ইন্টু 0.3, 0.12 মোল। দেন থার্ড ওয়ান n3 ইকুয়াল টু CV ইকুয়াল টু কত? 0.5 ইন্টু 0.5, 0.25, 0.25 মোল। তাহলে এইভাবে তুমি মোলস সংখ্যাটা তুমি বের করে নিবে, নাম্বার অফ মোলসটা বের করে নিলে, প্রত্যেকটা তোমার ইন্ডিভিজুয়াল সলিউশনে বের করে নিলে। এখন আসো 3 নং, তোমার 4 নং যে তোমার ফোর্থ যে মিক্সচারটা আছে, ওই মিক্সচারে দেখো দুইটা হচ্ছে আমাদের বেসিক সলিউশন, একটা হচ্ছে আমাদের অ্যাসিডিক সলিউশন। তো বেসিক আর বেসিক তো বিক্রিয়া করবে না, ক্ষারীয় দ্রবণ কোন রকম বিক্রিয়া করবে না। তাহলে অবভিয়াসলি কি হবে? একটা বেসিক আর একটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে হয় আমি 1 নং এর সাথে 3 নং এর প্রথম বিক্রিয়া দিব, অথবা 2 নং এর সাথে 3 নং এর বিক্রিয়া দিব, যে কোনো একটা বিক্রিয়া দিলেই হলো। তাহলে আমরা কি করব? প্রথমে মনে করি সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করবে দুটো পরস্পরের সাথে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তোমাকে নাম্বার অফ মোল সংখ্যাটা তোমার আইডেন্টিফিকেশন করে নেবে, বের করে নেবে। সেকেন্ড কাজ হচ্ছে তুমি সমতা সহ তোমার কেমিক্যাল রিঅ্যাকশনটাকে কমপ্লিট করবে, সমতা সহ তুমি বিক্রিয়াটাকে কমপ্লিট করবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে সমতা করার জন্য কি এখানে 2 দিতে হবে। কি হবে আমাদের? সোডিয়াম সালফেট এবং হচ্ছে ওয়াটার। এখন এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশন থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই রিঅ্যাকশনের পরে আমাদেরকে বের করতে হবে এই রিঅ্যাকশনের মধ্যে কোনটা লিমিটিং এজেন্ট। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড neutralized by
1 মোল সালফিউরিক অ্যাসিড, রাইট? তাহলে এখন হচ্ছে এর কতটুকু আছে? এর আছে 0.1 মোল। তাহলে 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ হবে কত দ্বারা? 1 × 0.1 ডিভাইডেড বাই 2, কত হয়? 0.05 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা নিউট্রালাইজ হবে, রাইট? তাহলে এখন বলো আমার সালফিউরিক অ্যাসিড কি 0.0105 এর থেকে বেশি আছে নাকি কম আছে? অবশ্যই বেশি আছে। যেহেতু বেশি আছে তার মানে কি দাঁড়াচ্ছে? আমার এই বিক্রিয়াটার জন্য লিমিটিং এজেন্ট কে? লিমিটিং এজেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আফটার দ্যাট রিঅ্যাকশন বা তাহলে আমাদের কি পরিমাণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে? তাহলে আফটার দিস রিঅ্যাকশন এক্সেস অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়াল তার টোটাল ছিল 0.25, এখানে হচ্ছে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে 0.05, তাহলে কতটুকু থাকবে? 0.2 মোল এই বিক্রিয়াটা শেষে এক্সেস অবশিষ্ট হিসেবে থেকে যাবে, রাইট? এই যে এক্সেস আছে তখন এই এক্সেসটুকু বাকিটুকু কাকে নিউট্রালাইজ করবে? বাকিটুকু নিউট্রালাইজ করবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে এখন একই রকম ভাবে আমরা কি করব? আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিব। এখন হচ্ছে তাহলে কি করবো আমরা? আবার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিব। তাহলে এইটুকু আমরা কি মুছতে পারি? এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারো হ্যান্ড রাইজ করে। হ্যান্ড রাইজ করবে, তোমরা হ্যান্ড রাইজ করবে, ঠিক আছে? সেট বক্সে না লিখে হ্যান্ড রাইজ করবে। নাম্বার অফ মোলস বের আমরা মোলারিটি ডেফিনেশন থেকে আমরা জানি n ডিভাইডেড বাই ভি, এইটা আমরা জানি। সুতরাং n ইকুয়াল টু কি? সি ভি। এই যে আমরা হচ্ছে লিখে নিলাম, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন আর হচ্ছে ভলিউম অফ সলিউশন ইন লিটার ইউনিট, লিটার এককে ভলিউমটা। তাহলে প্রথমটার ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের হচ্ছে 0.5, এই দুটা গুণ দিলে 0.1 মোল হয়। একই রকম ভাবে আমরা বের করে নিয়েছি, রাইট? ওকে, এখন আমরা কি করব? যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ হয়ে গেছে, এখন আমরা বের করব কার সাথে? আমরা এখন দেখব যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, সেই পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখব বাকি কে থাকে। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড একই রকম ভাবে করার জন্য সমতা করব আমরা পটাশিয়াম 2। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সে আগের মতন আমরা দেখব কে হচ্ছে আমাদের এখানে লিমিটিং এজেন্ট। 2 মোল potassium hydroxide neutralized by 1 mole sulfuric acid. So টুক আছে 0.12 mole potassium hydroxide neutralized 1 into 0.12 divided by 2, 0.06 mole. তাহলে এতটুকু প্রশমিত হয় সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে আফটার দ্য অল রিঅ্যাকশন, অ্যাসিড বেস রিঅ্যাকশন, after all acid base reaction in mixture excess amount সালফিউরিক অ্যাসিড ইকুয়াল, তার টোটাল ছিল কত? 0.5। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়েছে 0.05 আর পটাশিয়াম দ্বারা হয়েছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হয়েছে 0.06। তাহলে কতটুকু থাকবে? তুমি মাইনাস করলে 0.14 এত মোল। তাহলে এখানে কে আছে এক্সেস রূপে? 0.14 মোল তোমার সালফিউরিক অ্যাসিড এক্সেস রূপে আছে। যেহেতু এক্সেস রূপে তোমার এই সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে আমরা এখন কি বলতে পারি? আর কি আছে? সল্ট আছে, সোডিয়াম সালফেট আছে, পটাশিয়াম সালফেট আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক্সেস রূপে যেহেতু এই দ্রবণটার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, সো তোমার হচ্ছে নেচার অফ মিক্সচার সলিউশন 4 ইজ অ্যাসিডিক। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা নেচার পেয়ে গেলাম এটার কি? অ্যাসিডিক। তাহলে এটা হয়ে গেল অ্যাসিডিক, আমরা নেচার পেয়ে গেলাম অ্যাসিডিক। ওকে, তাহলে এইটুকুর
পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রাইজ করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারো। ওকে, বলো সাদমান, বলো। স্যার পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা একই কাজ করার সময় ওই যে 0.25 মোল ওই যে সালফিউরিক অ্যাসিড নিলাম কেন? আমাদের তো ওই যে 0.25 মোল থেকে তো না না, এটা 0.0 তোমাকে একসাথে দেখাইছে কি? এটা একসাথে দেখিয়ে দিয়েছি। এখানে তো আমরা 0.25 নেইনি, এটা হচ্ছে এই যে ও, দেখো আচ্ছা। মাইনাস করে এটা দেখিয়ে দিই আচ্ছা একসাথে। বুঝেছি স্যার, থ্যাংক এটা ইউ একসাথে দেখিয়ে দিয়েছি। ওকে, এখন আসো, তোমাদের কারো মনে কোশ্চেন থাকতে পারে, স্যার যদি এরকম ঘটনাটা ঘটতো, আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়েছি সেই জায়গায় যদি আমাদের সালফিউরিক অ্যাসিড আমাদের যদি লিমিটিং এজেন্ট হতো, যেমন আমি যদি বলতাম এরকম, একটু চিন্তা করো, বোর্ডে দিয়ে দেখাও, এই জায়গায় আমি তোমাদের, আচ্ছা তোমার এই জায়গাটায় তোমাকে যদি বলে দিতাম 2 মোলার, তো 2 মোলার যদি বলে দিতাম তাহলে এর আনসার কি হতো? এটা হতো তোমার 0.25 মোল, রাইট? 0.5 মোল কত হতো? 0.1, তাহলে 1 মোল হয়ে যেত। কত মোল হয়ে যেত? 1 মোল। সেই ক্ষেত্রে কি ঘটনাটা হতো? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রথম যে বিক্রিয়াটা দিয়েছিলাম, এই যে এখানে সোডিয়াম সালফেট, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখেছিলাম এই, তাহলে এই ক্ষেত্রে কি হতো বলো তো? এখানে তুমি কি লিখতে? 1 মোল। তাহলে 1 মোল নিউট্রালাইজ করবে কত মোলকে? 0.5 মোলকে। এখন বলো তোমার সালফিউরিক অ্যাসিড কি এই ক্ষেত্রে লিমিটিং এজেন্ট না? আমরা বললাম তোমাকে, এই কোশ্চেনটা দিলাম, এই ক্ষেত্রে তোমার কি হতো? এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এই ক্ষেত্রে তুমি কি লিখতে? তোমার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন কত? 0.5 মোল, কিন্তু 0.5 মোল কি আছে? 0.5 মোল নেই। তাহলে এই বিক্রিয়ার জন্য লিমিটিং এজেন্ট কে? এই কেস, এই প্রবলেমের ক্ষেত্রে তাহলে লিমিটিং এজেন্ট কে? সালফিউরিক অ্যাসিড। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা লিখবো 1 মোল সালফিউরিক অ্যাসিড neutralized by 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং এর ছিল কত? 0.25 মোল সালফিউরিক অ্যাসিড নিউট্রালাইজড বাই 2 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 1, তাহলে কি হতো? 0.5 মোল। তাহলে এক্সেস কে দেখবে? এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মাইনাস 0.5 ইকুয়াল টু 0.5। তাহলে টোটাল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সে প্রশমিত করতে পারছে না, তো সোডিয়াম হাইড্রোক্সাইড বেসিক, এটাও বেসিক, তাহলে তোমাদের তখন 4 নং দ্রবণটা কি হয়ে যেত? তখন হয়ে যেত এটা কি? বেসিক সলিউশন, রাইট? বুঝতে পেরেছো ব্যাপারটা সবাই? ওকে, এটুকুর মধ্যে আশা করি কারো কোশ্চেন নেই। এখন আসো, আমাদের যে অরিজিনাল কোশ্চেনটা দিয়েছিলাম সেটা কি? এটা বলেছিলাম 0.2 মোল। এইখানে আসো, এই ক্ষেত্রে প্রথম কোশ্চেনের আনসার গেল অ্যাসিডিক। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছি? সেকেন্ড কোশ্চেনটা বলেছি পিএইচ বা পিওএইচ বের করতে। তাহলে আমার কি লাগবে? এই দ্রবণটার মধ্যে, মিক্সার দ্রবণে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত সেটা বের করব। সেই ক্ষেত্রে কি লিখবো? আমরা লিখবো সি ইকুয়াল টু এন ভি। এখানে লিখবো কি? এটা লিখবো এক্সেস যেটা আছে সেটা লিখবো, আর ভলিউম কি? টোটাল ভলিউম। তাহলে এখানে কি লিখবো? সি ইকুয়াল টু এন হচ্ছে 0.14, আর ভলিউম কত তোমার? 500 500 101300, তার মানে 1.3। ভাগ দিলে কত হয় বলো তো? একটু ডিভাইডেড করলে 0.14 ডিভাইডেড বাই 1.3, এর ক্যালকুলেটর চেপে বলো কত? আর কনসেন্ট্রেশনটা কত হয় বলো? 0.1। এটা কনসেন্ট্রেশন কত হয় বলো একজন? সেট বক্সে লেখো 0.076 এত মোল পার লিটার। তাহলে এই কনসেন্ট্রেশনটা কার? সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে সালফিউরিক অ্যাসিড ইজ এ স্ট্রং অ্যাসিড, সো it is here by this way. So 1 mole sulfuric acid produce 2 mole, 1 mole sulfuric acid produce 2 mole H plus. সুতরাং in
mixture solution concentration of H plus equal 0.1076 into 2 কত হয় বলো 0.2152 রাইট এটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ H প্লাস কনসেন্ট্রেশন যদি H প্লাস পেয়ে গেছো তাহলে তুমি কি করবে এখন PS ইকুয়াল টু মাইনাস লগারিদম H প্লাস এর কনসেন্ট্রেশন PS equal to minus S plus. So answer কত হয় বলো 0.67 এটা হচ্ছে তোমাদের PS আর POS equal to 14 minus PH 13.33 এই হচ্ছে PS এবং POS এর ম্যাথ ওকে তাহলে আশা করি এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নেই বলো নাফিস বলো কি কোশ্চেন নাফিস নাফিস স্যার কোশ্চেনটা স্যার এই আনসার পেয়ে গেছি স্যার ওকে ঠিক আছে এখন তোমাকে থার্ড কোশ্চেনে কি চেয়েছি থার্ড কোশ্চেনে তোমাকে চেয়েছে হাউ মেনি হাইড্রোজেন রেডিক্যাল প্রেজেন্ট ইন মিক্সচার সলিউশন রাইট তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় কি কতগুলো আছে সেইভাবে কিভাবে করব এইটার জন্য তোমাকে কি করতে হবে তাহলে মিক্সচার সলিউশন আমার হাইড্রোজেন প্লাস রেডিক্যালস কত মোলস আছে সেটা বের করতে হবে মোলস নাম্বারটা সেই জন্য আমরা কি বলতে পারি হাইড্রোজেন প্লাস আমরা কনসেন্ট্রেশন জানি তাহলে N ইকুয়াল টু NH প্লাস ইকুয়াল টু CV তাহলে C কত 0.2152 আর ভলিউম কত টোটাল ভলিউম 1.3 এত মোলস নাম্বার বলো তো কত হয় একজন একটু ক্যালকুলেটর চেপে একটু ক্যালকুলেটর চেপে বলো তো কত হয় 0.279 মোল এখন তাহলে আমাদের পরবর্তী কি আমরা জানি 1 মোল contain Avogadro number of H plus so N into Na that means 0.279 into 6.02 into 10 to the power 23 তাহলে তুমি ক্যালকুলেটর চেপে आंसर বলে দিও ঠিক আছে 1 point into 1 point something into 10 to the power 22 এতটি হচ্ছে H plus আছে রাইট ওকে বলো ফারাব বলো স্যার এখানে কি করলেন স্যার বুঝিনি স্যার আচ্ছা থার্ড কোশ্চেনটা একবার পড়ো তো তুমি থার্ড কোশ্চেনটা একবার পড়ো বলছে হাউ মেনি H plus is present in the mixture solution ওকে ঠিক আছে তাহলে মিক্সচার সলিউশনে তোমার কতটা H প্লাস আছে জি তাহলে স্যার H প্লাস তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন কত এই মিক্সচার সলিউশন H প্লাস এর কনসেন্ট্রেশন তোমার 0.2152 এই যে কনসেন্ট্রেশন আর মিক্সচার সলিউশনের ভলিউম কত 1.3 লিটার তাহলে কনসেন্ট্রেশন আর ভলিউমকে গুণ করে দিলেই হচ্ছে মাল্টিপল করলে আমরা কি পেয়ে যাব মোল নাম্বার মোলস নাম্বার অফ H প্লাস তাহলে এই যে মোলস নাম্বার অফ H প্লাস পেয়ে গেলাম আর 1 মোল H প্লাস কন্টেইন 6.02 into 10 to the power 23 so 0.279 moles contain মাল্টিপল করে দিলে आंसर হয়ে গেল জি স্যার থ্যাংক ইউ স্যার ওকে ওয়েলকাম আর কারো কোনো কোশ্চেন এনিবডি তুমি হ্যান্ড রাইজ করতে পারো আর কোশ্চেন শেষ হয়ে গেলে লোয়ার হ্যান্ড করে দাও ঠিক আছে ওকে এখন আসো লাস্ট আনসার যে কোশ্চেনটা ছিল সেটা কিভাবে করব এখন যেহেতু এই মিক্সচার সলিউশনটা আমার হলো অ্যাসিডিক সুতরাং একে নিউট্রালাইজ করতে আমার কি লাগবে আমাকে হচ্ছে বেসিক মানে হচ্ছে বেস লাগবে একটা আর বেসটা তোমাকে বলে দিয়েছে কি বেস লাগবে তোমাকে বলেছে ডাই অ্যাসিডিক বেস ঠিক আছে যার অ্যাসিডিটি 2 সেটা বলে দিয়েছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড যার কনসেন্ট্রেশন বলে দিয়েছে 0.1 মোলার নিতে হবে তাহলে এই 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনটা তোমার কতটুকু লাগবে এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারি ঠিক আছে একটা ইকুয়েশনের সাহায্যে আর একটা হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে যেমন a ইকুয়াল টু a cb vb ইকুয়াল টু b তোমার
CaVa। আমরা জানি টাইট্রেশনের তোমার হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করি। কোনটা কি জিনিস তোমাদের জানা আছে, রাইট? তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে এই ম্যাথটা সলভ করতে পারি। কিভাবে? এখন দেখো এই ইকুয়েশন মধ্যে এ কি, এটা জানতে গেলে আমাকে ইকুয়েশনটা কমপ্লিট করতে হবে। এ এবং বি জানার জন্য আমাদের সমতা সহ যদি আমি ইকুয়েশনটা কমপ্লিট করি তাহলে কি দাঁড়াবে, ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে আমার 2 মোল ওয়াটার। তাহলে আর ইকুয়েশনের জন্য আমার এক্সট্রা কোনো নাম্বার বসানোর প্রয়োজন হচ্ছে না। এখন আসো এই জায়গাটায় তাহলে এ এবং বি এর মান হচ্ছে সেম 1 1 তুমি বসাবে, রাইট? বা তোমরা যদি বলো এটা হচ্ছে অ্যাসিডিটি আর এটা যদি বেসিডিটি বসাতে চাও সেই ক্ষেত্রে বসাতে পারো, একই হবে। তাহলে এই ক্ষেত্রে 1 বি ইকুয়াল টু 1, ঠিক আছে। Ca ইকুয়াল টু কত, তোমার এখানে কিন্তু অ্যাসিডের কনসেন্ট্রেশন বসাবে, নট এস প্লাস। কার কনসেন্ট্রেশন? অ্যাসিডের কনসেন্ট্রেশন। অ্যাসিডের কনসেন্ট্রেশন কত ছিল? 0.10776 এত মোলার। আর ভলিউম অফ অ্যাসিড 1.3 লিটার। দেন তোমার হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস 0.1 মোলার। তাহলে ভলিউম অফ বেস ইকুয়াল টু হোয়াট, এখান থেকে যদি বসাও তাহলে VB ইকুয়াল টু BCA ডিভাইডেড বাই ACB। তাহলে 1 ইন্টু 0.1076 ইন্টু 1.3 ডিভাইডেড বাই 1 ইন্টু 0.1। ওকে, তাহলে ক্যালকুলেটর চেপে বলো কত হয়। $1.4 লিটার। তাহলে BB ইকুয়াল টু 1.4 লিটার। কিন্তু কোশ্চেনে তো লিটারে চাইনি, কোশ্চেনে কিসে কোন ইউনিটে চেয়েছে? মিলিলিটার। সো 1400 মিলিলিটার আনসার। 1400 মিলিলিটার আনসার তোমার। বলো রায়ান, বলো রায়ান, বলো কি কোশ্চেন? স্যার এ আর বি টা 1 কেমনে হইছে এটা একটু রিপিট করতে পারবেন? ওকে, আমি এ এবং বি কে তুমি 1ও বসাতে পারো 2ও বসাতে পারো। বেসিক্যালি এ হচ্ছে এই যে এ হচ্ছে তোমার বেসিসিটি অফ অ্যাসিড, এ হচ্ছে বেসিসিটি অফ অ্যাসিড, আর বি হচ্ছে তোমার অ্যাসিডিটি অফ বেস। এখন দেখো এটা হচ্ছে এর বেসিসিটি, এর অ্যাসিডিটি কত 2, এর তোমার বেসিসিটি কত 2 আর এর অ্যাসিডিটি 2। তো 2 আর 2 কে ভাগ করে দিলে এটা। আর স্টুডেন্টদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি বলি একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন সমতাকিত করার পর, একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন সমতাকিত করার পর এর যে সামনে মূল সংখ্যাটা থাকে সেই মূল সংখ্যাটা, অ্যাসিডের মূল সংখ্যাটাকে এ দ্বারা প্রকাশ করবে আর বেসের মূল সংখ্যাটাকে বি দ্বারা প্রকাশ করবে। তাহলে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে যাবে। অর্থাৎ কত মোল অ্যাসিড আর কত মোল বেস পরস্পরের সাথে বিক্রিয়া করেছে সেই সংখ্যাটা। তাহলে এ হচ্ছে অ্যাসিডের মূল সংখ্যা, বি হচ্ছে বেসের মূল সংখ্যা। তাহলে তোমার ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছ? আর ক্যাপ্টেন তুমি একটু রোল নাম্বারগুলো একটু বলো, আমি পরে চেক দিব। তুমি একটু রোল নাম্বারগুলো বলো কারা অ্যাবসেন্ট আছে। ওকে, বলো নাফিস, বলো কি কোশ্চেন? স্যার ডাইবেসিক অ্যাসিড আর ডাইঅ্যাসিডিক বেস এই দুটো জিনিস একটু বুঝালে ভালো হতো স্যার। মানে এগুলো কি আসলে ডাইবেসিক আর ডাইঅ্যাসিডিক এই দুটো জিনিস? আচ্ছা, এটা তো বোঝানোর কথা, তোমাদের নরমালিটি পড়ানোর সময় তো স্যার বলার কথা ছিল, এগুলো বলার কথা ছিল। যাই হোক, আমি একটু বলে দিই সংক্ষেপে, ঠিক আছে? এটা পুরাতন পড়া, একটু বোর্ডে দিয়ে তাকাবে। আমি অ্যাসিডের কথাই বলি, HCl। তোমার বেসিসিটি হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাসিড mole, how many can be neutralized by one acid. This power is called তোমার হচ্ছে বেসিসিটি অফ দ্যাট অ্যাসিড। ওই অ্যাসিডটার বেসিসিটি বলা হয়। একটা অ্যাসিড কত মোল OH মাইনাসকে প্রশমিত করতে পারছে এই ক্ষমতাটা কি বলা হয়? ওই অ্যাসিড কয়টা হচ্ছে তোমার
OS মাইনাসকে নিউট্রালাইজ করতে পারে 1 মোলকে, যার জন্য তার বেসিসিটি হচ্ছে 1। এখন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সে কি করতে পারে 2 মোল OS মাইনাসকে প্রশমিত করতে পারে, যার জন্য তার বেসিসিটি কত 2। আবার অর্থোফসফরিক অ্যাসিড যে আছে সে কটাকে করতে পারে 3টা, তার জন্য তার হচ্ছে 3। কিন্তু শুধু যে ফসফরিক অ্যাসিডে এটা কত, এটা অনলি 1, এটা কত অনলি 1, একটা OS তোমার হচ্ছে একটা OS মাইনাসকে প্রশমিত করতে পারে, ঠিক আছে এটা। আবার মেটাফসফরিক অ্যাসিড যে আছে সে কি করতে পারে 2টাকে প্রশমিত করতে পারে, যার জন্য তার হচ্ছে বেসিসিটি হচ্ছে 2। তাহলে বুঝতে পেরেছো বেসিসিটি এটা কি। আর বেজের হবে কি অ্যাসিডিটি, তাহলে বেজের অ্যাসিডিটির ক্ষেত্রে কি একটা বেস কত মোল H+ কে উল্টাটা কত মোল H+ কে প্রশমিত করতে পারে, এই পাওয়ারটাকে বলা হয় তার হচ্ছে বেসিসিটি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কতকে 1 মোল H+ কে প্রশমিত করতে পারে, যার জন্য তার হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে 1। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সে কি করতে পারে 2 মোল OS মাইনাসকে প্রশমিত করতে পারে, তার জন্য তার বেসিসিটি 2। ওকে জি স্যার। স্যার প্রশ্ন লেখার সময় যে লিখতেছিলেন স্যার ডাইবেসিক, মানে ডাইবেসিক অ্যাসিড, হ্যাঁ ওই জিনিসটা স্যার ওই যে বললাম ডাইবেসিটি অ্যাসিড। ডাইবেসিক মানে কি তার হচ্ছে বেসিসিটি 2। তার মানে কি ডাইপ্রোটিক মানে কি তার হচ্ছে 2টা প্রোটন দিতে পারে, এটাকে ডাইপ্রোটিক বলে, ঠিক আছে। আর 2 অ্যাসিডিটি মানে কি হচ্ছে তার হচ্ছে তোমার বেসিসিটি হচ্ছে 2, এটা বোঝায়। স্যার এখানে ওই H2SO4 হবে ডাইবেসিক অ্যাসিড এরকম। রাইট এখানে আর স্যার সালফিউরিক অ্যাসিড হবে ডাইবেসিটি, ঠিক আছে, বা ডাইপ্রোটিক। সালফিউরিক অ্যাসিডকে ডাইপ্রোটিকও বলা হয়। আচ্ছা HCl হবে স্যার মনোবেসিক বা মনোবেসিক, ঠিক আছে। জি স্যার। ওকে বলো ক্যাপ্টেন, বলো কি কোশ্চেন সাদমান। স্যার এই যে কোশ্চেন আগের যে কোশ্চেনটা করেছিলেন যে ম্যাথের, ওটা 1 আর 2 আমার অত তো লেখা হয়নি, একটু বলতে পারবেন আবার? 1 আর 2, কোশ্চেন নাম্বার 1 আর 2। ও 1 আর 2, 1 ছিল তোমার হচ্ছে নেচার অফ মিক্সার সলিউশন 4, মিক্সার সলিউশন 4 এর নেচারটা কি। আর 2 ছিল ক্যালকুলেটেড পিএইচ অফ মিক্সার সলিউশন 4। এই ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। নাও আমরা তুমি একটু ক্যাপ্টেন আমার রুল নাম্বারগুলো দিও, অ্যাবসেন্স রুল নাম্বারগুলো একটু দিও। স্যার লিখে দিব? একটু সেট বক্সে লিখে দাও, তাহলে আমি পরে চেক ওকে করে নিই। স্যার। ঠিক আছে। হ্যাঁ আব্দুল্লাহ আবরার, বলো কি কোশ্চেন। স্যার যদি স্যার কোশ্চেনে ডাইএসিডিক বেস বা ডাইবেসিক অ্যাসিড বলা থাকে তাহলে স্যার আমরা যে কোনো একটা ধরে নিলেই হবে। তুমি ধরে বললে হচ্ছে লেট হচ্ছে ধরে নিবে আমরা, যদি ডাই অ্যাসিডিক বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে নিলে, বা যদি মনো তাহলে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ধরে নিলে তাহলেই হবে, সমস্যা নেই। অথবা তুমি সংকেত ধরে নিতে পারো MOS2, এটা ধরে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, একই জিনিস। তাহলে আশা করি তোমাদের এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমরা প্রবলেম সলভ করতে পারবে। এখন আসো টাইট্রেশনের ক্ষেত্রে। আমরা জানি এই কনিক্যাল প্লাস এর মধ্যে হচ্ছে একটা তোমার সলিউশন নেওয়া হয়, আর বুলেটের মধ্যে আরেকটা সলিউশন নেওয়া, আর এই জায়গায় তোমার কি ইউজ করা হয়, ইন্ডিকেটর ইউজ করা হয়, রাইট। তোমাদের কি টাইট্রেশন কি স্যার কি কোনো টাইট্রেশন কি স্টার্ট করিয়েছে, টাইট্রেশন কি পড়িয়েছে তোমাদের? সাদমান, টাইট্রেশন টোটালি কি স্টার্ট করা হয়নি? অ্যাসিড বেস টাইট্রেশনটা কি বলা হয়নি? অ্যাসিড বেস টাইট্রেশন। ওকে, আমি তাহলে তোমাদেরকে আজকে একটু ইন্ট্রোডিউস করাচ্ছি টাইট্রেশন সম্পর্কে। তাহলে টাইট্রেশনটা পরবর্তী স্যারই বলবে। টাইট্রেশন জিনিসটা কি একটু বোঝার ট্রাই করো, সিম্পল জিনিস। A 0.1 মোলার
100 milliliter solution and B only 200 milliliter solution, unknown concentration. তাহলে known concentration আমরা যদি আমাদের একটা সেই সলিউশনটাকে কি বলা হয় বলো, তোমাদেরকে করলাম কথা বলো, বলো কি বলা হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড না, প্রাইমারি স্ট্যান্ডার্ড না, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড তো আছে যেটা, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টিটিউট, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এইটা, আর এইটার হচ্ছে আমরা কি আরেকটা সলিউশন যেটা হচ্ছে আমরা কি আমাদের হচ্ছে মানে হচ্ছে কনসেন্ট্রেশন জানা নেই। তাহলে একটা নন কনসেন্ট্রেশনের সলিউশনের সাহায্যে আমরা একটা অপর একটি সলিউশনের আননোন কনসেন্ট্রেশন ডিটারমিনেশনের যে প্রসেস, এই প্রসেসটা কি বা সিস্টেমটা কি বলা হয়? টাইট্রেশন। এখন এই প্রসেসটা এ যদি অ্যাসিড হয় আর যদি বি বেস হয়, বা এ যদি বেস হয় বি যদি বেস হয়, তাহলে এই প্রক্রিয়াটা কার কার মধ্যে সংঘটিত হচ্ছে? একটা অ্যাসিড এবং একটা বেসের মধ্যে। তখন এই টাইট্রেশনের নাম হয়ে যায় অ্যাসিড বেস টাইট্রেশন। আর যদি তোমার কি হয় অক্সিডাইজিং এজেন্ট, আর বি যদি রিডক্সিং এজেন্ট হয়, অর্থাৎ এরা দুটা যদি জারক বিজারক হয় পরস্পর, তখন যে টাইট্রেশনটা হবে তখন এই টাইট্রেশনের নাম হয়ে যাবে রিডক্স টাইট্রেশন, রিডক্স টাইট্রেশন। ক্লিয়ার কথাটা? তাহলে টাইট্রেশন জিনিসটা বুঝতে পেরেছো? আর টাইট্রেশনের ক্ষেত্রে যে সলিউশনের তোমার হচ্ছে এরা কনসেন্ট্রেশন জানা থাকে, সেই সলিউশনটাকে বলা হয় টাইট্রান্ট। কি বলা হয়? টাইট্রান্ট। যে সলিউশনটার তোমার হচ্ছে কনসেন্ট্রেশন জানা থাকে তাকে বলা হয় টাইট্রান্ট। আর যে সলিউশনের কনসেন্ট্রেশন আমরা ডিটারমাইন করব সেই সলিউশনটাকে বলা হয় টাইট্রার। কি বলা হয়? টাইট্রার অথবা ট্রাইড্রান্ট। টাইট্রার বা ট্রাইড্রান্ট বলা হয়। তাহলে তোমরা জেনে গেলে টাইট্রান্টটা কি? টাইট্রান্টটা হচ্ছে তোমার নন সলিউশনটা, আর নন কনসেন্ট্রেশনের যে সলিউশন সেটা, ঠিক আছে? এটা হলো তোমাদের। আর আননোন যে সলিউশনটা আছে যেটা হচ্ছে কনসেন্ট্রেশন আমরা নির্ণয় করবো সেটাকে বলা হয় টাইট্রার। ওকে, এই জিনিসটা এখন আমরা তোমরা প্র্যাকটিক্যালও করেছো। এই টাইট্রেশনের ক্ষেত্রে কি করা হয়? এখানে হচ্ছে একটা দ্রবণ নেওয়া হয়। সাপোজ আমরা কল্পনা করলাম এখানে আছে HCl আর এখানে আমরা দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্ডিকেটর। কারণ ইন্ডিকেটর সম্পর্কে আমি একটু হালকা টাচ করেছি। ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটর তুমি নাম থেকে বুঝতে পারছো, ইন্ডিকেটর ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? এই টাইট্রেশনের এন্ডিং পয়েন্ট। কিভাবে নির্দেশ করে? কথাগুলো শুনে একটু। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে কি ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? এই টাইট্রেশনের এন্ডিং পয়েন্ট। কারণ কথাটা হচ্ছে কিভাবে ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে তার নিজ বর্ণ পরিবর্তন হয়, চেঞ্জ ইটস সেলফ হচ্ছে মানে কালার অফ ইটস সেলফ। এর নিজ বর্ণ চেঞ্জের মাধ্যমে কি করে? তোমার হচ্ছে বর্ণ পরিবর্তন করে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে কিভাবে স্যার বর্ণটা পরিবর্তন হয়। আর পরিবর্তনের ক্ষেত্রে আমি একটু হালকা বলছি, স্যার ডিটেলস বলবে নেক্সট ক্লাসে। এই ইন্ডিকেটরগুলো হচ্ছে ভেরি উইক অর্গানিক অ্যাসিড অর বেস। তাহলে ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর ইজ very weak organic acid or base। ইন্ডিকেটর গুলো হচ্ছে তোমার অতি দুর্বল প্রকৃতির তোমার জৈব অ্যাসিড আর বেস। আর এরা কি করে? ইন রিঅ্যাকশনের সময় অল্প পরিমাণ 2 থেকে 3 ড্রপ 2 or 3 drops প্রেজেন্ট ইন রিঅ্যাকশন, দেন তোমরা কি করে এটা বর্ণটা চেঞ্জ করে। যেমন আমি যদি বলি এই HIN একটা হচ্ছে ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর? একটা অ্যাসিডিক ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা দুর্বল প্রকৃতি, তাহলে সে পানিতে কিভাবে তোমার হচ্ছে ডিসোসিয়েট হবে? খুবই অল্প পরিমাণ এরকম একটা ইকুইলিব্রিয়াম পজিশন সৃষ্টি করবে, সৃষ্টি করে হাইড্রোনিয়াম আয়ন এবং হচ্ছে ইন্ডিকেটর আয়ন তৈরি করবে। এখন এই ইন্ডিকেটরটা যদি একটা স্ট্রং অ্যাসিডের সাথে থাকে, অর্থাৎ আমরা যদি কল্পনা করি HCl এর সাথে আছে, তাহলে কি HCl এর সাপেক্ষে এই ইন্ডিকেটরটা কি হবে? আর অনেক বেশি উইক। তখন কি হয়ে যাবে? এর এই যে তোমার ইকুইলিব্রিয়াম পজিশন এটা কি শিফট করবে লেফটে, তখন কি হয়ে যাবে? এটাকে অলমোস্ট আনডিসোসিয়েট অবস্থা থাকবে।
তো এটা কি হবে? অলমোস্ট আনডিসোসিয়েট অবস্থা থাকবে। তাহলে আনডিসোসিয়েট অবস্থায় সে একটা কালার দেখাবে, তাহলে এটা কালার নাম্বার 1। আর এইটা যদি বেসিক মিডিয়ায় হয়, আমরা উপর থেকে তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে করতে HCl প্রশমিত হয়ে তখন কি হয়ে গেল? এটা বেসিক মিডিয়া হয়ে গেল। তাহলে বেসিক মিডিয়া যখন হয়ে যাবে তখন কি করবে? এই যে ইকুইলিব্রিয়াম শিফট করে কোন দিকে যাবে? বেসিক মিডিয়া মানে কি? OS প্রশমিত করবে এই H প্লাসকে, প্রশমিত করলে কি এই ইকুইলিব্রিয়াম পজিশন রাইট দিকে শিফট করবে। রাইট দিকে শিফট করলে তখন কি হয়ে যাবে? এটা ডিসোসিয়েট হয়ে তোমার এই আয়োনাইজড হবে। তো আয়োনাইজড অবস্থায় একটা বর্ণ দেখাবে, সেই বর্ণটাকে আমরা কল্পনা করলাম কালার নাম্বার 2। তাহলে এই যে কালার নাম্বার 1 থেকে কালার নাম্বার 2 হচ্ছে এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে হচ্ছে পয়েন্ট ইন্ডিকেট করে। বুঝতে পেরেছ সবাই? জি স্যার। ওকে, তাহলে আজকে এইটুকুই। আমরা নেক্সট তোমাদের স্যার হচ্ছে পড়াবে বাকিটুকু। আমি হচ্ছে রোল নাম্বারগুলো অ্যাবসেন্ট কে আছে আমি একটু লিখে নেই। রোল নাম্বার 24, 55, 60, 62, 60, 62, 64, 67, 64, 67, 90, 91, 90, 91, 100, 110, 116, 128, 129, 144, 146, 146, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12, 13, 14। আরো তো কিছু অ্যাবসেন্ট থাকার কথা স্যার না? 71 লিখছেন স্যার, 71 প্রেজেন্ট স্যার। না না 71 লিখিনি, 91। ঠিক একটা আছে, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। এখানে স্যার ইন্ডিকেটর আয়ন যে স্যার মানে আইএন, এটা কি মানে কোনো এক্সাম্পল আছে নাকি আয়ন মানে আয়ন? না না এক্সাম্পল থাকবে না কেন? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথেলিন। যেমন ফেনপথেলিন নাম শুনেছো তোমরা? ফেনলফথেলিন। ফেনপথেলিন হচ্ছে একটা অ্যাসিডিক ফেনলফথেলিন, ঠিক আছে? ফেনলফথেলিন, হ্যাঁ, থেলিন হচ্ছে একটা তোমার অ্যাসিডিক ইন্ডিকেটর। মিথাইল অরেঞ্জ নাম শুনেছো? মিথাইল রেড নাম শুনেছো? এরা হচ্ছে তোমার বেসিক ইন্ডিকেটর, ঠিক আছে? ক্ষারীয় ইন্ডিকেটর। ওকে, তাহলে আজকে এইটুকুই তোমাদের। হ্যাঁ বলো সাদমান, বলো। তাহলে আজকে এইটুকুই।